আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফারুক সিমডে টিচিং ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা নবম অধ্যায় নিয়ে আলোচনা করব। ফিন্যান্স প্রথম পত্র নবম অধ্যায় নিয়ে আলোচনা করব। ঝুঁকিমুক্ত আয়ের হার, ঝুঁকিমুক্ত ও মুনাফার হার নির্ণয়ের অধ্যায় নিয়ে আলোচনা করব। আমরা পূর্বের ক্লাসে এই অধ্যায়ে যত সূত্র আছে, যেগুলো সূত্রগুলো পরীক্ষায় এক্সামে আসে তা আলোচনা করা হয়েছে, তার ডিসক্রিপশনে লিঙ্কটা দেওয়া থাকবে, তোমরা দেখে আসতে পারো। দেখো, এমন একটি কোশ্চেন নেওয়া হয়েছে বিগত সালে পরীক্ষায় আসছে এই প্রশ্নটা, তা আজকে আমরা আলোচনা করব। দেখো কি বলছে, জনাব করিম মূলধন বাজারে বিনিয়োগ আগ্রহী। তিনি বিনিয়োগ করার জন্য নিম্নোক্ত দুইটি সিকিউরিটির তথ্য বিবেচনা করেন। এখানে দুইটি তথ্য দেওয়া আছে, একটা হচ্ছে এই কোম্পানি এ সিকিউরিটি, আর একটা হচ্ছে কি বি সিকিউরিটি। দুইটি সিকিউরিটি দেওয়া হয়েছে। এই দুইটি সিকিউরিটি অনুযায়ী তিনি কোন কোম্পানিতে বিনিয়োগ করা উচিত এবং করা উচিত না, তা আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানবো। প্রশ্নে বলছি কি, দেখো, সিকিউরিটি এর আদর্শ বিচ্যুতি নির্ণয় করো। সিকিউরিটি এর আদর্শ বিচ্যুতি নির্ণয় করো। আদর্শ বিচ্যুতি নির্ণয় করতে হলে আমাকে কি করতে হবে? প্রথমে আমাদের প্রত্যাশিত আয়ের হার নির্ণয় করতে হয়। প্রত্যাশিত আয়ের পর কি করতে হবে? আদর্শ বিচ্যুতি নির্ণয় করতে পারবো। চলো আমরা এটা সলিউশনটা কিভাবে করতে হয় ক নম্বরে তা আমরা দেখি। যেহেতু এখানে সম্ভাবনা দেওয়া আছে, সম্ভাবনার হার দেওয়া আছে, হার দেওয়া থাকলে আমরা গ্যাস পূর্বের ক্লাসে আমরা আলোচনা করছি, আর পূর্বের ক্লাসে আলোচনা করছি কি সম্ভাবনা দেওয়া থাকলে কোন সূত্রটা বসে, আর সম্ভাবনা দেওয়া না থাকলে কোন সূত্রটা বসে। দেখো, যেহেতু সম্ভাবনা দেওয়া আছে, আমরা অবশ্যই প্রত্যাশিত আয়ের হার সূত্র কোনটা নেব? ইআর এ মানে এ কোম্পানি। ইআর মানে ইআর দিয়ে কি বুঝেছি? প্রত্যাশিত এ কোম্পানি। তারপরে দেখো ইকুয়াল সামেশন আর আই পি আই, এটা হচ্ছে সূত্র। তারপরে দেখো আর আই মানে কি? প্রত্যাশিত আর আই মানে কি? আয়তম আয়ের হার। আয়তম আয়ের হার বলছে এ কোম্পানির কত? 30%। প্রত্যাশিত আয়ের হার কত পার্সেন্ট দেওয়া আছে? 30%। তারপরে 20%, তারপরে কত পার্সেন্ট দেওয়া আছে? 18%। দেখো, যেহেতু 30 প্রথম কি দেওয়া আছে? আর আই মানে কি? আয়তম আয়ের হার। আয়তম আয়ের হার কত পার্সেন্ট দেওয়া আছে? 30%। তারপরে ইন্টু, সূত্র অনুযায়ী ইন্টু, তারপরে সম্ভাবনা ফির মান কি? সম্ভাবনা আয়ের হার ফির মান কত দেওয়া আছে? 0.4040 এটা বসাইলাম। তারপরে প্লাস, যেহেতু আরেকটা কোম্পানি আছে, সামেশন দেওয়া হয়েছে এই কারণে। এগুলো আমরা সামেশন মানে কি? যোগফলের সমষ্টি। তারপরে দেখো কি দেওয়া আছে? আয়তম আয়ের হার কত দেওয়া আছে? 20। এরপরে ইন্টু 0.02 দেওয়া আছে। তারপরে প্লাস, তারপরে 18%, তারপরে ইন্টু 40.40। দেখো, আমরা এগুলো গুণ করার পরে আমরা 30 ইন্টু 0.40কে গুণ করার পরে আমরা কত পার্সেন্ট পাই? 12% পাই। 20 ইন্টু 0.20কে গুণ করার পরে আমরা কত পার্সেন্ট পাই? 40% পাই। তখন 18% ইন্টু 0.40কে যখন গুণ করি আমরা 7.2 পাই? 7.2 পাই। আমরা তখন কি করছি? এগুলো যোগ করার পরে কি পাইছি? 23.2 আমার কিসের মান? এটা প্রত্যাশিত আয়ের হার। তারপরে আমাদের কি বের করতে হবে? আদর্শ বিচ্যুতি বের করতে করার জন্য আমাদের দেখো প্রথম কি করতে হবে? আদর্শ বিচ্যুতির মান সূত্রটা হচ্ছে কি? সিগমা এ কোম্পানি, এই কারণে সিগমা এ বসানো হয়েছে। তারপরে ইকুয়াল কি? রুট সামেশন কি? সামেশন সেকেন্ড ব্র্যাকেট আর আই মাইনাস ইআর সেকেন্ড ব্র্যাকেট ইন্টু কি আছে? ফি আই দেওয়া আছে। দেখো, তারপরে আমরা বসাইছি কি? যেহেতু প্রত্যাশিত আয়ের হার 30% দেওয়া আসছে, এরপরে আমরা প্রত্যাশিত আয়ের হার পাইছি কত টাকা? কত পার্সেন্ট পাইছি? 23.2 পাইছি। তারপরে আমাদের সম্ভাবনা আয়ের হার কত? 0.40। তারপরে 20% এখান থেকে দেওয়া হয়েছে। তারপর প্রত্যাশিত আয়ের হার 23.2।
স্কোয়ার দেওয়া আছে, এরপরে সম্ভাবনা আয়ের হার কত পার্সেন্ট? 0.20। তারপরে 18% দেওয়া আছে, যে প্রত্যাশিত আয়ের হার আমরা পাইছিলাম প্রথমে 23%, 23.2, এরপরে ইকুয়াল হোল স্কোয়ার ইন্টু 40.40। তারপরে দেখো আমরা এই অংশটাকে যখন বিয়োগ করি, তারপরে কি হোল স্কোয়ার দিয়ে গুণ করার পরে এরপর 0.40 দ্বারা গুণ করছি, আমাদের কত পড়ছে? 18.496। তারপরে আমরা এই অংশটাকে কি করছি? যোগ বিয়োগ করি, এরপর গুণ করছি, আর কত হয়েছে? 2.048। তারপরে এই অংশটাকে কি করছি? যোগ বিয়োগ করার পর গুণ করার পরে আমরা পাইছি কত? 10.816। এগুলো আমাদের যোগ করার পরে আমরা পাইছি কত? 31.36। তখন আমরা রুট দ্বারা ভাগ করছি, এর কত হয়েছে? রুট দ্বারা ভাগ করেছি 5.6%। এ হয়েছে আমাদের কয়ের অ্যান্সার। ক্ষয় কি বলছে দেখো, সিকিউরিটি বি অধিক ঝুঁকিপূর্ণ, উক্তটি গাণিতিকভাবে বিশ্লেষণ করো। আমাদের বলছে কি সিকিউরিটি বি অধিক ঝুঁকিপূর্ণ ও উক্তটি গাণিতিকভাবে বিশ্লেষণ করো। তা আমাদের প্রথমে কি করতে হবে? অবশ্যই আদর্শ বিচ্যুতি নির্ণয় করতে হবে। আবার আদর্শ বিচ্যুতির পরে কি করতে হবে? প্রত্যাশিত আয়ের হার প্রত্যাশিত আয়ের হার নির্ণয় করতে হবে। তারপরে কি করতে হবে? আদর্শ বিচ্যুতি। তারপরে বোঝা যাবে আমরা কোন কোম্পানি, এই কোম্পানিটা কি ঝুঁকিপূর্ণ নাকি ঝুঁকিপূর্ণ নয়। তারপর দেখো তারপরে খ নম্বর সমাধান। প্রথমে কি লিখতে হবে? প্রত্যাশিত আয়ের হার বি। প্রত্যাশিত আয়ের হার বি সূত্র কি? তখন আমরা প্রত্যাশিত আয়ের উপর যেহেতু সম্ভাবনা দেওয়া আছে, সেম সূত্রটা বসবে। তারপর দেখো প্রত্যাশিত আয়ের হার বি কোম্পানি আদর্শ মান কি বলছে? 25 ইন্টু 0.40। তারপরে এরপর বলছে 35 ইন্টু 0.20। তারপরে 32 ইন্টু 0.40। তারপরে যোগফলের কি দুটা 25 আর 0.40 গুণফল কত হয়েছে? 10। আর 35 ইন্টু 0.20 গুণফল কত? 7। আর 32 ইন্টু 0.40 গুণফল কত? 12.8। আমরা যোগফলের সমষ্টি কত পাই? যোগফলের সমষ্টি 29.8%। এটা হচ্ছে আমাদের প্রত্যাশিত আয়ের হার। তারপরে কি বার করতে হবে? আদর্শ বিচ্যুতির সূত্রটা সেম সূত্র, আগে যে সূত্রটা বসেছি কয়ের মধ্যে সেম সূত্রটা। তারপর দেখো আমাদের বলছে কি আয়ের মান, আয় মান কত বলছে? 25% মাইনাস 29.8 হোল স্কোয়ার, তারপরে ইন্টু 0.40। তারপর দেখো কি 35 আর আয় মান কত? 35 মাইনাস ওই প্রত্যাশিত আয়ের হার কোথায় এসেছি আমরা? এই প্রত্যাশিত আয়ের হার বসাইলাম। তারপর হোল স্কোয়ার, তারপরে ইন্টু 0.20। তারপরে 32% মাইনাস 29.8 হোল স্কোয়ার ইন্টু 0.40। এই তিনটাকে গুণ করার পর আমরা পাইছি কত? 9.216। তারপরে আর এটা গুণ করার পর ক্যালকুলেশন করার পরে কি পেয়েছি? 5.408। তারপরে এটা গুণ করার পরে কি পেয়েছি? 1.936। এগুলো এই সবগুলো যোগফল হয়েছে কত? যোগফল 16.56। তারপরে আমরা রুট দ্বারা ভাগ করছি, এর কত হয়েছে? 4.07। আমরা কয় পাইছি কত? 5.6। 5.6% পাইছি। আর আমরা ক্ষয় পাইছি কত? ক্ষয় পাইছি 4.7। এটা কি ঝুঁকিপূর্ণ? অবশ্যই এটা ঝুঁকিপূর্ণ নয়। এ কোম্পানি ঝুঁকিপূর্ণ, বি কোম্পানি আমাদের জন্য কি ঝুঁকিপূর্ণ নয়।
যদি ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, যাতে আরো ভিডিও দেখতে পারো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা এবং বন্ধুদের সাথে শেয়ার করো বেশি করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।